বলবেন? সোনিয়া। সোনিয়া। হোম ডিস্ট্রিক্ট? রাজশাহী নওগাঁ। রাজশাহী নওগাঁ। তো আপু আপনার দুঃখে কষ্টে এখানে আসছেন না কিসের জন্য আসছেন? বিয়ে শাদী করার জন্য আসছেন? জি, বিয়ে শাদী করার জন্য আসছি। আমার একজন অনলাইনে পাত্র লাগবে, ভালো ছেলে, ভালো একজন মনের মানুষের প্রয়োজন আমার। তো এই অনলাইনে পাত্র খুঁজতে কেন আসছেন? আপনাদের দেশ গ্রামে কি ছেলে নাই? ছেলে আছে, আসলে আমাদের দেশে অনেক টাকা লাগে যৌতুক দিতে, যেমন 3 লাখ 4 লাখ টাকা যৌতুক লাগে বিয়ের জন্য। তো এত সামর্থ্য আমাদের নাই। আর আমার ফ্যামিলিতে এমন আমার বরকাজ নেই, আমার বাবা মারা গেছে, আমার শুধু আমার মা আছে। মা আমার এত টাকা দিয়ে বিয়ে দিতে পারবে না, তাই জন্য আমি অনলাইনে আসলাম একটা ভালো পাত্রের জন্য। জি জি, বুঝতে পারছি। যৌতুক ছাড়া আমার বিয়ে করব, মানে যৌতুক ছাড়া আপনি একটা বিয়ে শাদী করতে চাচ্ছেন? জি। তো আপু আপনার নামটা সোনিয়া নাকি? জি। সোনিয়া। বাসা কোথায় যেন? রাজশাহী নওগাঁ। রাজশাহী নওগাঁ। শিক্ষাগত যোগ্যতা কতটুকু? ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করছি। 8 পর্যন্ত লেখাপড়া করছেন? জি। নামাজ কালাম তো পড়েন নাকি? জি, পড়ি। আপনি তো আসলে মুসলমান নাকি? জি। ও আচ্ছা। তো মুসলমান যে সে তো অবশ্যই কোরআন শরীফ পড়তে পারে। আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন? জি। কোরআন শরীফ পড়তে পারেন তো না? জি। ও আচ্ছা। তো নিয়মিত পড়া হয় নাকি পড়া হয় না? সব সময় পড়তে পারি না। ও আচ্ছা। তো চেষ্টা করবেন সবসময় কোরআন পড়ার জন্য। তো এখন এই যে এখানে যে আসছেন, আপনি কেমন বয়সী লাইফ পার্টনার চাচ্ছেন? এই যে বয়সটা তো মেটার না, আসলে হচ্ছে একটা ভালো মনের মানুষেরই আমার দরকার। জি জি। সৎ থাকতে হবে, ভালো থাকতে হবে। জি জি, বুঝতে পারছি। তাই মূল উদ্দেশ্য যে একটা পরহেজগার বা একটা ভালো একটা স্বামীর প্রয়োজন আপনার, জি। যেন সারা জীবন তার সাথে সুখে সংসার করতে পারেন। হ্যাঁ হ্যাঁ। তো আপনি তার বাড়িতে যাবেন হলো লাল শাড়ি পরে, সাদা শাড়ি পরে যেন বাইরে হতে পারেন নাকি? হ্যাঁ। জি জি, অনেক সুন্দর কথা। তো অনেকেই তো অনেক প্রতারণা করে আমাদের এই চ্যানেলে থেকে। বিয়ে শাদী দিলে দেখা যায় যে কিছু টাকা পয়সা নেওয়ার পরে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এর জন্য আমাদের চ্যানেলের মানহানি হয়, আমাদের অনেক কষ্ট লাগে। তো আপনি তো আবার কখনো এরকম করবেন না? না, এরকম করবো কেন? আপনারা তো আমার ভালোর জন্য পাত্রর খোঁজ করতেছেন, তা আমি এরকম করতে যাব কেন? তবে এরকম যদি করেন তাহলে কিন্তু আইনগত যে ব্যবস্থা সেটা কিন্তু আপনার উপর গ্রহণ করা হবে। আচ্ছা। এটা তো জানেন নাকি? জি, তো জানি। আপু, আপনার কি ফোন আছে? না ভাই, আমার ফোন নাই। ফোন আমার আম্মু কিনা দেয় নাই। আসলে আমাদের অতটা সামর্থ্য নাই যে আমার ফোন কিনা দেবে আমার আম্মু। ও মানে ফোন কিনে দেয় নাই কেন? যে আপনি এত সুন্দর প্রেম করবেন এজন্য, নাকি সামর্থ্য নেই? এই জন্য দেয় নাই। আর আমার আম্মু দেয় না আমার কাছে ফোন কখনো। আবার হচ্ছে সামর্থ্য কম আছে,